উন্নয়নের একটা একটা জোয়ার বইতে শুরু করেছে। সেই নেতা জনাব তারেক রহমান সাহেব যখন আমাদের নেতা, আমাদের তরুণ নেতা, যার দিকে আমাদের গোটা বাংলাদেশ তাকিয়ে আছে, যিনি মাত্র 3 মাসের মধ্যে বাংলাদেশের আমূল পরিবর্তনের কাজ শুরু করে দিয়েছেন। বাংলাদেশের মাটিতে পা দিয়ে তিনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের কাজগুলো তিনি শুরু করে দিয়েছেন। ফ্যামিলি কার্ড দিয়েছেন, শুরু করেছেন মহিলাদেরকে। সেটারও প্রথম কাজটি শুরু হয় এই ইউনিয়নেই, রহিমুলপুর ইউনিয়নে, মনে আছে আপনাদের নিশ্চয়ই। দ্বিতীয়ত কৃষক কার্ড শুরু করেছেন, খাল খনন কর্মসূচি শুরু করেছেন। যারা খেলাধুলা করে এবং খেলাধুলাকে প্রফেশন হিসেবে নিতে চায় তাদেরকে জন্য নতুন করে কাজ শুরু করেছেন। প্রতিটি 8টি কর্মসূচি গ্রহণ করেছেন ছেলে মেয়েদের, বাচ্চাদের উন্নয়নের জন্য এবং কৃষি কারণের জন্য। সব দেশে একটা উন্নয়নের একটা একটা জোয়ার বইতে শুরু করেছে। সেই নেতা জনাব তারেক রহমান সাহেব ঠাকুরের নির্বাচনের পূর্বে যখন এসেছিলেন তখন তো অনেকগুলো দাবি দেওয়া ছিল। তখন ছিল আপনার পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, রাস্তাঘাট, উপজেলা। কিন্তু যখনই আমাদের লোকেদের দাবির মুখে উনি বললেন যে এয়ারপোর্ট হবে, বলার সঙ্গে সঙ্গে সমস্ত মাঠ আনন্দে উদ্বেলিত হয়ে গেল, ঠিক না? কেন? ওই লোকগুলো কিন্তু কেউ কোন সহজে বিমানে উঠতে পারবে না। পারবে কি? 10,000 টাকা দিয়ে বিমানে উঠে পারবেন? পারবেন, তাও লাফাতেন কেন? এটা আমাদের গর্ব, আমাদের প্রাইড, আমাদের গর্ব যে আমাদের থাকবে একটা এয়ারপোর্ট আছে, ঠিক না? এটাই হচ্ছে মূল কথাটা। বাংলাদেশ প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো আপোষ করতে চাই না। কোনো একক গ্রুপের কাছে, কোনো ডিপ স্টেটের কাছে বাংলাদেশের মালিকানা দিতে চাই না। সুতরাং অবাধ, নিরপেক্ষ এবং স্বাধীন গণমাধ্যম নিশ্চিতের লক্ষ্যে সরকার পদক্ষেপ নেবে, এটা আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি।